মুসলমান ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাত্রি বেলা আরাম করলেন, আরাম করার পর আমার নবী মুস্তাফা স্বপ্নতে বাবাজি ম্যাপ প্যাকে দেখিয়ে দিলেন। আমার খাজা মঈনুদ্দিন এক নয় দু নয় 40টা মুরিদকে নিয়ে বাবাজি ভারতের দিকে বাবা রওনা হলো। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে পৃথ্বীরাজা, এই পৃথ্বীরাজা বাবা আপনার বিছানে ঘুমিয়ে আছে। তিনি আপনার স্বপ্ন দেখিল। কি স্বপ্ন? বলে এমন একজন আল্লাহর ওলি আসতেছে, তার হাতে যদি বায়াত না হও এ পৃথ্বীরাজা, তোমার সমস্ত ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে। পৃথ্বীরাজা বলছে এইরকম স্বপ্ন দেখেছি আমি, এই ভারতের মধ্যে কোনো ফকির বাবাকে ঢুকতে দেওয়া হবে না। পৃথ্বীরাজার সেনাবাহিনীকে বলে এক কাজ করো, সবাই সব দিকে দাঁড়িয়ে যাও, যদি কোনো ফকির মুখে ঢুকে তাদেরকে ঢুকতে দিবে না। বাবাজি মুসলমান, আল্লাহর কি কুদরত! এই বাবাজি মুসলমান ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এক পা দুপা করে আজমিরের দিকে রওনা দিল। দিল্লির সরজমিনে যখন বাবাজি এসেছি, আমার খাজা মঈনুদ্দিন বাবা 40টা মুরিদকে নিয়ে সর্বপ্রথমে আজানের ধ্বনি দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজানের ধ্বনি দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন সমস্ত মুরিদগণকে নিয়ে বাবাও আল্লাহর ইবাদতে পাগল। এদিকে পৃথ্বীরাজার কানে খবর গেল, এই পৃথ্বীরাজা, যেই ফকিরের ভয় তুমি করতেছিল ওই ফকির তো আজমিরে চলে এসেছে, ওই ফকির তো দিল্লির সরজমিনে চলে এসেছে। পৃথ্বীরাজা বলতেছে এক কাজ করো, যাও ওই ফকির বাবাকে জলদি করে দিল্লির সরজমিন থেকে তাকে তুমি তাড়াইয়া দাও। পৃথ্বীরাজা কি করলো? 10 জন সেনাবাহিনীকে পাঠালো। আমার খাজা মঈনুদ্দিন জমিনে বসে আল্লাহর ইবাদত করতেছে। বাবাজি কে হাত ধরেছে, 2 হাত ধরেছে, কে পা ধরেছে। বাবাজি সমস্ত আপনার 10 জন মানুষ এসে বাবা আমার খাজা মঈনুদ্দিনকে আল্লাহর কি কুদরত, জমিন থেকে এক চুল পরিমাণ ছাড়তে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো, রে পৃথ্বীরাজা, আমি খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমি ভারতে ইসলাম প্রচার করতে চাই। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে ওলি মানা যাবে না, এরা বলছে ওলির দরবারে যাওয়া যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, খাজা মঈনুদ্দিন যদি ভারতে না আসতেন আমরা মুসলমান হতে পারতাম না, মাথায় পাগড়ি বাঁধতে পারতাম না, গায়ে বাবা আপনার কিনা জুব্বা জামা পাঞ্জাবি পরতে পারতাম না, আমরা নামাজ পেতাম না, কোরআন পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না। যেই আপনার ওলির জন্য সব পেলাম, আর তুমি ওলিকে নিয়ে দুশ্মনী করছো, তাইলে তুমি নামাজ পড়লে পরে আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। আরে যে ওলির মাধ্যম দিয়ে তুমি নামাজ রোজা পাইলে, আর সেই ওলিকে নিয়ে তুমি দুশ্মনতা করছো, তাহলে কিভাবে তোমার নামাজ হতে পারে? কি গো, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, 10 জন আসলো, খাজা মঈনুদ্দিনকে বাবা টেনে তুলতে পারলো না। 10 জন আপনার পৃথ্বীরাজার কাছে কে বলতেছে, এ পৃথ্বীরাজাও, আমরা খাজা মঈনুদ্দিনকে আমরা 10 জন ধরে ছাড়তে পারলাম না। বলে 20 জন যাও, 20 জন আসলো, তুলতে পারলো না। বলে 30 জন যাও, 30 জন তুলতে পারলো না। 40 জন যাও, তুলতে পারে না। আমার খাজা মঈনুদ্দিন বলছো, রে পৃথ্বীরাজার লোকেরা শুন, তোরা যদি দুনিয়ার মানুষ যদি নিয়েছে আমাকে ছাড়িস, তবুও তুই চুল পরিমাণের তুলতে পারবি না। এবার পৃথ্বীরাজা বলতেছে যাও, 100 জন যাও। 100 জন আসার পরে খাজা মঈনুদ্দিনকে বলছে, ফকির বাবাও, তোমাকে ভালো কথা বলতেছি, এই জমিন থেকে ওঠে তুমি এই দেশ ছেড়ে পালিয়ে যাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই জমিন পৃথ্বীরাজার নয়, এই জমিনের মালিক হলো আমার আল্লাহ। কি গো, ঠিক না? বাবাজি মুসলমান বলে আল্লাহর জমিন, এমন কোন বাপের লাল নাই যে আমাকে জমিন থেকে উঠাতে পারে। 100 জনা বাবাজি তারাও ঘুরে গেল। জোরে বলেন জি। এখন পৃথ্বীরাজা বলতেছে যে একে কি করা যায়।
একে যদি আমি এই দিল্লির সরজমিন থেকে যদি তাড়াতে না পারি তা আমার তো ধন দল সবই তো ধ্বংস হবে। ভয়, কত ভয় বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, খাজা মঈনুদ্দিন ওই জমিন থেকে উঠে বাবা আবার টুকটুক টুকটুক করে এগিয়ে গেলেন। বাবা যে আর একটা জায়গাতে তাম্বু খাটিয়ে বাবা আপনার কিনা মুরিদেরকে নিয়ে বাবা আরাম বিশ্রাম করতেছে। ওই জায়গাতে পিতৃরাজার উট বাঁধে। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, পিতৃরাজার লোক পিতৃরাজাকে গিয়ে বলছো গো পিতৃরাজা, যে জায়গাতে আমরা উট বাঁধি ওই জায়গাতে ওই ফকির বাবা 40 জনাকে নিয়ে তাম্বু খাটিয়ে যেন আরাম করতেছে। পিতৃরাজা বলতেছে যাও ওদেরকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। বাবাজি পিতৃরাজার লোক এসে বলছে ফকির বাবা তোমাকে ভালো ভালো কথা বলতেছি, এ জায়গা হলো পিতৃরাজার জায়গা, এই জায়গাতে রাজার রুট বাঁধা হয়, তোমাকে বসতে দেওয়া হবে না, জলদি করে এখান থেকে চলে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই তিনি যখন জমিন থেকে উঠে যায়, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে আল্লাহ পৃথ্বীরাজার উট যেন এই জমিন থেকে উঠতে যেন না পারে। খাজা মঈনুদ্দিন ওখান থেকে ছেড়ে চলে গেলেন। বাবাজি পৃথ্বীরাজার লোকেরা সব উটগুলোকে বা আপনার খামাতে নিয়ে যাবে, কিন্তু উট উঠে না। এত মারা মারতেছে বাবা, কোনো মতে উট আপনার উঠতেছে না। এখন পৃথ্বীরাজার লোকের কাছে গিয়ে বলছে, পৃথ্বীরাজাকে বলে বাদশাহ আমাদের উট তো একটাও মেরে মেরে উঠাতে পারলাম না। বলে আবার যাও, একবার নয় দুইবার নয় তিনবার চেষ্টা করলো, তবু বাবাজি উটগুলো আপনার জমিন থেকে উঠলো না। এ সোনা মানিকেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওগো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলা মা জরুনিরাও। এদিকে পৃথ্বীরাজা কি করলো বাবা, আনা সাগরের পাহাড়ের উপরে আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা আশ্রয় নিল, আল্লাহর ইবাদত করতেছে। এখন বাবাজি পৃথ্বীরাজা বলে গো আমার সেনা বাহিনীরাও, নিশ্চয় ওই ফকিরের কোনো দোয়া আছে, জলদি করে যাও যাও ওই ফকিরের কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও, নাইলে উঠ কিয়ামত পর্যন্ত তারা উঠবে না। এটাই হলো আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার। পৃথ্বীরাজার লোকেরা আনা সাগরের কাছে আসলো, আসার পরে বলতেছে খাজা মঈনুদ্দিন, এ ফকির বাবা আমাদের পৃথ্বীরাজার উট কেন ওঠে না? বলে শোনো, ওই জমিনটা ছিল আল্লাহর, আমি তো ওই জায়গাতে গিয়ে আমার মুরিদদেরকে নিয়ে তাম্বু খাটিয়ে আরাম বিশ্রাম করতেছিলাম, তোমরা উট বসতে দিলে না, আরাম করতে দিলে না, তার জন্য তোমাদের উট জানো না উঠতে পারি। এই দোয়া আমি আল্লাহর কাছে করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে, তোমাদের উট কোনোদিন ওই জায়গা থেকে উঠবে না। এখন বাবা পৃথ্বীরাজার লোকেরা বলছে হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, উট জানো উঠে যাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে যাও তোমাদের সমস্ত উটগুলো উঠে জানো দাঁড়িয়ে আছে। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আপনার পৃথ্বীরাজার সমস্ত লোক আপনার উটের কাছে গিয়ে দেখতেছে সমস্ত উট বাবা হেঁটে বেড়াতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবু কিন্তু পৃথ্বীরাজা ছাড়ে না, একে যেমন করে হোক দিল্লির সরজমিন থেকে দাঁড়াতে হবে। আচ্ছা পারবে? জি, আমার নবীর কথাতেই আমার খাজা মঈনুদ্দিন এই ভারতবর্ষতে এসেছিলেন। জি বাবাজি মুসলমান সোনা মানিক, এইরকম ভাবে পৃথ্বীরাজা বলছে কি করা যায়। তো একজন ব্যক্তিকে ডেকে তার সেনাবাহিনীকে, শুনে এক কাজ করো, তোমরা গিয়ে খাজা মঈনুদ্দিনের কাছে সবাই ভালো সাজবা, আর একটা শরবত নিয়ে যাও, ওই শরবতের সাথে বিষ মেশাবো, খাজা মঈনুদ্দিন খাবে, দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। বলে ঠিকই বুদ্ধি করেছে। বলে লিয়েছো শরবত, লিয়েছো, বিষ দিয়েছে, বিষ দিয়েছে বাদশার কাছে। আপনার বাদশার কাছ থেকে নিয়ে বাবা যে খাজা মঈনুদ্দিনের কাছে গেলে, খাজা মঈনুদ্দিন
দিন আর আপনার সাথে আমরা ঝগড়া করব না আর কোনো দুর্নাম করব না লেন আপনার জন্য একটু শরবত নিয়ে এসেছি আমার খাজা মঈনুদ্দিন ওই বিষের শরবতটা যখন বিসমিল্লাহ বলে পান করেছে এদিকে বাবা পিতৃরাজা আর কলিজা ছটপট ছটপট করতেছে এদিকে পিতৃরাজা বাবা ছটপট ছটপট করতেছে এদিকে পিতৃরাজা দৌড়ে বাবা আমার খাজা মঈনুদ্দিনের কাছে এসেছি হুজুরকে মাফ করে দিন আপনাকে মারার চেষ্টা করেছিলাম আপনি বিশালা শরবত পান করতেছেন ক্ষতি হচ্ছে আমার আর জীবনে কোনোদিন ক্ষতি করব না তাই কবি বলতেছে শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি জোরে বলেন শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি শরবত সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে শরবতের সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন খাজা যখন পান করিল পিতৃরাজা ছুটে এলো খাজা যখন পান করিল পিতৃরাজা ছুটে এলো শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি আরে খাজা বাবা আল্লাহর ওলি আসলেন তিনি আজমির শরীফ জোরে বলেন আরে খাজা বাবা আল্লাহর ওলি আসলেন তিনি আজমির শরীফ লাখ লাখ মুসলমান করিল খাজা বাবার দরবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাখ মুসলমান করিল খাজা বাবার দরবারে শোনো খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি জোরকান সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও পিতৃরাজার লোকেরা বলতেছে বলে হুজুর আর আপনার সঙ্গে অন্যায় আর করব না আমার হুজুরকে ক্ষমা করে দিন আপনি বিশালা শরবত পান করতেছেন আর পিতৃরাজার কলিজা টুকরা টুকরা হতেছে এটাই হচ্ছে ওলিদের পাওয়ার জোরে বলেন একটা ওলির ঘটনা আপনাদেরকে বলি বাবা সে ওলির বাড়ি হচ্ছে বাবাজি পাটনার বিহারে একজন যুবক মদ পান করে খুব মদ পান করে ওলিদের পাওয়ারটুকু বলছি বাপ শুনবেন জি চলুন তো এই যুবক ছেলেটা গেছে বাবাজি কুচবিহারে একজন আল্লাহর ওলির কাছে যাওয়ার পর বলছে হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি বসো ওলি বলছে বসেন বসলো বসার পরে বলছে হুজুর আমি মুরিদ হব কিন্তু একটা শর্ত মানতে হবে বলে কি বলে মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়বো না বেরো এখান থেকে ওলিটা বলছেন বাট বাট তোমার মতন ছেলেকে মুরিদ বানাবো না আরে যারা মুরিদ হবে তারা সব তোবা বিল্লাহ করবে আর তুমি বলছো মুরিদ হব মদ ছাড়বো না মানে হাঁটো ওখান থেকে ওই যুবকটা বাবাজি মন খারাপ করে বাবাজি পাটনার বিহারে বাবাজি এসেছে ওই জায়গাতে একজন আল্লাহর ওলির নাম তিনার নাম হচ্ছে পাটনার বিহার ওলিটার নামই হচ্ছে পাটনার বিহার যারা বলেন সুবহানাল্লাহ ওই ওলির কাছে গিয়ে বলতেছে বলে ওলি গো আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি পাটনার বিহার বলছে আপনি বসুন বসলেন কিছুক্ষণ পর বলতে চায় মুরিদ তুমি বলো আমার কাছে মুরিদ হতে চাও বলে হ্যাঁ হতে চাই কিন্তু যুবক ছেলেটা বলছে হুজুর আমি মুরিদ হতে চাই কিন্তু একটা শর্ত আছে মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়ব না ওই পাটনার বিহারটা বলছো রে যুবক যুবক ঠিক আছে তাই করবাও কিন্তু পাটনার বিহার ওলিটা বলতেছে যুবক তোমার কথা আমি মেনে নিলাম কিন্তু তোমাকেও আমার কথা একটা মানতে হবে বলে কি বাবা যে আল্লাহর ওলিটা বলতেছে এ যুবক তুমি মদ পান
করো, মানা করব না, কিন্তু যখনই তুমি আমার চেহারা দেখিবা মদ পান করতে পাবা না। যারা বলেন যুবকটা যেটা রে হুজুরকে সবসময় দেখতে পাবো, যখন আসবো দরকারে তখন দেখতে পাবো, তাছাড়া দেখতে পাওয়া যায়? ঘরের ভিতরে যাবো লুকলুক করে মদ খাবো, দেখতে পাবে? এই বলে বাবা মনে ঠিক আছে তাই হবে, আপনার কথা মেনে নিলাম, আমার কথা আপনিও মেনে নিলেন। বাবাজি মুরিদ হয়ে গেল। মুরিদ হয়ে যাওয়ার পরে টুক 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 করে বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছে বেবি মদের বোতল নিয়ে আসো। বলে স্বামী গো, আপনি তো অলির দরবারে গেছিলেন মুরিদ হওয়ার জন্য, আপনাকে মদ খাওয়া পারমিশন দিয়েছে নাকি? বলে পারমিশন দিয়েছে, কিন্তু আমাকে বলেছে আমি যদি আমার সামনে যদি অলি যদি থাকে আর জীবনে কোনো দিন মদ পান করতে পাবো না, তারই জন্য অলি তো আমার সামনে আসবে না। যাও মদ নিয়ে এসো। বিবি আপনার কি করেছে? ঘর থেকে মদের বোতল নিয়ে এসেছে, গ্লাসে ঢেলেছে। যেমনই বাবা মদ পান করতে যাবে কি ওই পাটনার বিহার সামনে হাজির হয়ে গেছে। এই আমি কার কাছে মুরিদ হলাম যে আমার মদ খাওয়া বন্ধ হলো? আচ্ছা এই ফাঁকার মনে হয় ফাঁকার ভিতরে আছে, তার জন্য হুজুর মনে চলেছে ঘরের ভিতরে যাই। ঘরের ভিতরে গেছে, আপনার দরওয়াজা লাগিয়েছে, জানলা কপাট লাগিয়ে দিয়েছে, আবার মদ ঢেলেছে। আমার যখন মদ পান করতে যাবে পাটনার বিহারটা সামনে বাবা হাজির, অমনি যুবকটা মদকে পাক দিয়ে ফেলে দিয়েছে। বেবির আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুরিদ বলে কবুল করে নিয়েছি, আমাকে আর মদ খেতে দিবে না, মদ পান করতে দিবে না। আমার বিশ্বাস হয়ে গেল ইনি হচ্ছে বিশাল বড় আল্লাহর ওলি, এটা আমার বিশ্বাস হয়ে গেল। তাইলে বাবাজি আল্লাহর ওলির মাধ্যম দিয়ে এই যুবককে বাবাজি হেদায়েত করলো আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ওলিদেরকে বাবা খারাপ ভাববেন না। ওলিরা যারা হবে সত্যিকারী ওলি যারা হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা কখনো খারাপ পথের দিকে নিয়ে যাবে না। ওগো সোনা মানিকেরও, ও আব্বাজি মুসলমান ভাইয়েরও, তাইলে বাবাজি চলুন পিতৃরাজা বলতে টগো খাজা মঈনুদ্দিন আর আপনাকে জ্বালাবো না। আমার খাজা মঈনুদ্দিন বলছে এদিকে এসো পিতৃরা জায়গায়, পেটে হাত দিলে, বুক থেকে পেটে হাত দিলেন, তার জ্বালা যন্ত্রণা সব কমে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। জি জ্বালা যন্ত্রণা যখন বাবা কমে যাও, আবার পিতৃরাজা বাড়িতে গেছে, আবার কিন্তু বাবা ওই রকম না, একে ছাড়া যাবে না, যেমন করে হোক একে এই দিল্লির সারজামিন থেকে তাড়াতে হবে। এই খাজা মঈনুদ্দিনের জীবনে কমসে কম 4 দিন করলে পরে শুনে মজা লাগে, যে একবার শুরু হতো তাও তো বাবা যে 4 দিন হলে পরে শুনতে একটু মানে বুঝতে পারবেন বা ভালো লাগবে। কমসে কম যদি আপনার 7 রাত্রি খাজা মঈনুদ্দিনের জীবনী শুনেন, খোরাসান থেকে আপনার ভারতে আপনার কিনা তারপরে আপনার দিল্লির আউলিয়া একজন ছিলেন বেরাদর ইসলাম, এইরকম নিয়ে আমার গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ হবে, এইরকম ভাবে না বহুত ঘটনা পড়েছে খাজা মঈনুদ্দিনের। জি লাস্ট পজিশনে তখন ভারতবর্ষে আসলো সবকে মুসলমান বানার জন্য। জোরে বলেন জি, একবার দূর পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই পিতৃরাজা কিন্তু আবার মনে মনে ভাবতেছে এ ফকির বাবার আবার ক্ষতি করব। আচ্ছা পারবে? জি পারবে না। এখন এই পিতৃরাজা বলছে কাকে ক্ষতি করা যায়? আছে রে দিল্লির সারজামিনে একজন জাদুগার আছে, জয়পাল জাদুগার, এর সঙ্গে একটু কথা বলে দিননি। আরো লম্বা আরো বহুত ঘটনা ছিল, ছেড়ে দিলাম বাপ। তো ডাকলো, ডাকার বাজে এই শোনো জয়পাল জাদুগার, তুমি কি খাজা মঈনুদ্দিনকে দুনিয়া থেকে হটাতে পারবা, শেষ করতে পারবা তোমার জাদু দিয়ে? তো জয়পাল জাদু কিছুই না, হুকুম দেন, আমি খাজা মঈনুদ্দিন আপনার ফকির বাবাকে দিল্লির সারজামিন থেকে এই আনা সাগর উপত্যকাকে এমন জায়গাতে তাড়াবো জীবন আর এখানে ঢুকবে না। জি যখন বাবাই কথা বলেছে ঠিক আছে তাই হবে। বলে কোথায়? বলে যাও আনা সাগরের পাহাড়ের ওপরে আল্লাহর ইবাদতে, আল্লাহর ইবাদতে পাগল আছেন,
এই পিতৃ রাজা আসলো, আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা বউ এ সোনা মানিকেরাও, ওই পিতৃ রাজা আপনার কিনা পিতৃ রাজা জয়পাল জাদুঘরকে পাঠালেন। পাঠানোর পরে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনকে জাদু চালাতেছে। একবার বাবা পাথর, বিশাল মোটা মোটা পাথর আমার খাজা মঈনুদ্দিনের গায়ের উপরে আপনার ফেলে দেওয়া হলো। তবু আমার খাজা মঈনুদ্দিন পাথর গলে বাবা চুরমার করে দিল। একবার সাপ পাঠাচ্ছে, তবু সাপকে আপনার চুরমার করে দিল। এইরকম ভাবে নিয়ে অনেকগুলো আপনার জাদু দেওয়ার পর বাবা খাজা মঈনুদ্দিনের কিছু বাবা ক্ষতি করতে পারে না। এদিকে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ খড়ম যা যাও ওই জয়পাল জাদুঘরকে পিড়তে পিড়তে আমার কাছে হাজির কর। জোর বলেন। জি, জয়পাল জাদুঘরে খড়ম পায়ের জুতো। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, এই জয়পাল জাদুঘরকে বাবাজি মারার জন্য আমার খাজা মঈনুদ্দিনের কাঠের জুতা বাবা মা ছেড়ে দেওয়া হলো। আপনার কাঠের জুতা যাবার পরে টুকটো 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 করে পিটতে আপনার কি না এই জয়পাল জাদুঘরকে এমন ভাবে আপনার পিটতে 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 খাজা মঈনুদ্দিনের কাছে হাজির করেছে। বলে, হুজুর ক্ষমা করে দিন, আপনার সাথে আর লাগতে যাব না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এ তুমি কার কথাতে এসেছো বলো? বলে, পিতৃ রাজাতে। বলে, শোনো, তোমাকে মুসলমান হতে হবে এবং তোমার নাম দিব আমি আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাবা জয়পাল জাদুঘরকে মুসলমান বানালো, নাম দিল বাবা কি? আব্দুল্লাহ। এবার বাবাজি চলে যায়। এদিকে আপনার পিতৃ রাজা বলতেছে, মনে হয় খাজা মঈনুদ্দিন দুনিয়া থেকে চিরে বিদায় হয়ে গেছে। এখন বাবা জয়পাল জাদুঘর টুকটু টুকটু করে পিতৃ রাজার কাছে যায়। যাবার পরে বলতেছে, জয়পাল জাদুঘর, তুমি কি খাজা মঈনুদ্দিনকে মারতে পেরেছো? বলে, না, মারতে তো পারে নাই। আমি মারতে গিয়ে আমি নিজেই জালে ফেসে মুসলমান হয়ে গেছি। আমি জাদুঘর নয়, আমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, খাজা মঈনুদ্দিনের ক্ষতি বাবা কেউ করতে চাই না। জোরে বলেন। আচ্ছা বলুন বাবা, আচ্ছা খাজা মঈনুদ্দিন তিনি আমাদের मोहब्बतेर ওলি কে ওলি না? खाजा जिसको बुलाते हैं वो आजमीर जाते हैं, खुदा जिसको बुलाते नहीं आजमीर नहीं जाते। जी আমি একদিন টেরাই করেছি সিদ্ধে জানেন। জি আমি যখন ওই বেরুল শরীফের জন্য পড়াশোনা করতাম, তো একদিন আজমির শরীফ যাওয়ার জন্য খুব মনটা ছটফট করলো। আমি আর আমার বড় ভাই ছিল, তো আমরা নিয়ত করলাম যে তার আগের দিন পর যাব। তো বাবা যে মুসলমান সোনা মানিক, তো ট্রেন ধরার জন্য গেলাম। আলা হজরত এক্সপ্রেস একটা ট্রেন আছে, জি ওই ট্রেনটা, তারপর আর একটা ট্রেন আছে আপনার খাজা গরিবে নওয়াজ এক্সপ্রেস। এই ট্রেনগুলো তো বাবাজি একবারে দিল্লির সরজমিনে আপনার নিয়ে যে পৌঁছায়। তো বেরাদ ইসলাম ওই ট্রেনটা ধরার জন্য কমসে কম আমরা মাদ্রাসা থেকে বেরিয়েছিলাম বাবজি 12টার দিকে, আর সে ট্রেনটা ছিল 3টের সময়, রাত্রি 12টাতে ঘর থেকে বেরিয়েছি 3টে, মানে আমাদের স্টেশন যেতে কমসে কম 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম যাওয়ার পর কমসে কম হাতে 2 ঘন্টা ছিল। তো 3টা বাজলো, তো খাজা গরিবে নওয়াজ এক্সপ্রেস যে ট্রেনটা, ওই ট্রেনটা 3টার সময় তো ঢুকলো। তো আমি একজনকে বলছি, আরে ভাই এই ট্রেনটা কখন ছাড়বে? তো বলছে 10 মিনিট মানে থামবে, দিয়ে থামার পর আবার ছাড়বে। তো আমার বড় দাদাকে বলছে, ভাই এত ট্রেন থামবে কি থামবে না, এক কাজ করে কটা লুচি কিনে নিয়ে যাবে, যাও লুচি মানে ট্রেনে বই খাবো। তো বড় ভাই লুচি কিনতে গেছে, কিছুক্ষণ পরে লুচি কিনতে যায় বাবাজি 5 মিনিটের মধ্যে ট্রেন আউট হয়ে গেল। ট্রেন আউট হয়ে গেল। আমি তো আসতে পারি, লোকটা বললো যে 15 মিনিট থামে, আবার বলছে 5 মিনিট পর চলে গেলো। আর আমি তো বড় ভাইকে ছাড়া তো আমি যেতেও পারবো না, ট্রেনে চাপতে পারবো না। তো আমি মনে হয় ভাবলাম যে খাজা মনে হয় আমাকে ডাকেনি। জি খাজা মনে হয় আমাকে ডাকেনি। তার 2 দিন পর আবার যাবার জন্য চেষ্টা করলাম। আবার স্টেশনে আসলাম। স্টেশনে আসার পরে একজন বুজুর্গ ব্যক্তি বাবা যে মুখে দাঁড়িয়ে আছে, উনিও কিন্তু আজমের যাবে। তা আমি ওনাকে বললাম যে আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি হচ্ছে বিহারে। তো কোথায় যাবেন? তো আজমির শরীফে। তা আমিও তো আজমির শরীফ যাবো, তো চলেন একসাথে যাবো। তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ওনার সাথে উঠলাম।
ওঠার পরে তারপরে আজমির শরীফ পৌঁছালাম। তো সেদিন মনে ভাবলাম যে সেদিন মনে কিছু ভুল ছিল, তার জন্য হয়তো আজমির যেতে পারেনি, আজকে সঠিক হয়েছে, তার জন্য আজমিরও পৌঁছাচ্ছি। জোরে বলেন। জি বাবাজি মুসলমান সোনা মানিক, আজমির শরীফে আপনার অনেকে মানুষ আপনারা গেছেন না জাননি? কে কে গেছে একটা হাত তুলে দেখান তো বাবজি রে, কে কে গেছিলেন আজমির? জি আজমির শরীফ যাবেন তো দিল কলিজা ঠান্ডা হয়ে যাবে। জি আমার খাজা গরিবে যে পিতৃ রাজা যে পাথরটা ছেড়েছিল না, আমার খাজা মঈনুদ্দিন হাত দিয়ে রুখে এখন পর্যন্ত ওই পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো ঝুলন্ত অবস্থা আছে। আর কিছু দল বাড়িয়েছে, এরা বলছে খাজার কোনো পাওয়ার নাই, গাউসে পাকের কোনো পাওয়ার নাই। একবার ঝোটা কথা। আরে ওলিদেরকে মোহাব্বত করতে হবে, এটা বাবাজি মুসলমান তাবেনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা, ওলিদেরকে মোহাব্বত করতে হবে। আরে ভাই যারা ওলি হবে তারা নমাজের কথা বলবে, যারা ওলি হবে আপনার জান্নাতি পথ দেখাবে, যারা ওলি হবে আপনার হজের কথা বলবে, যারা ওলি হবে নবীকে চিনাবে, যারা ওলি হবে খোদাকে চিনাবে। দেখি বলছে আমরা এটা সমর্থন করতে চাই। শোনো, ওলি মানতে হবে, মানতে হবে। আর যারা বলে যে ওলিকে মানা যাবে না, জানতে হবে যে পাকা এরা আবু জাহেলি দল। বুঝেছেন না? আচ্ছা বলেন আবু জাহেলের কি মাজার হয়েছে? বাদশাহ নমরুদের, ফেরাউনের, তোরা মাজার সম্বন্ধে কি বুঝবে? হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিকটা আপনাদেরকে বলতে চাই ওলিরা জিন্দা আছে। তাই কো বলতেছে আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদেরই দেহ খায় না মাটি, খায় না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পায়, আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পায়। তিনার ওসিলাই গেলে পরে আল্লাহ পাওয়া যায়, তিনার ওসিলাই গেলে পরে আল্লাহ পাওয়া যায়। কোথায় আছো ও খাজা মঈনুদ্দিন, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে নিয়ে খাজা মঈনুদ্দিনের ক্ষতি করার চেষ্টা করেছিল কে? পিতৃরাজ। কিন্তু বাবাজি কোন মতে বাবা ক্ষতি করতে পারে নাই। এখন বাবা পিতৃরাজ বলতেছে একটা কাজ করা যাক। বলে এখন যে খাজা মঈনুদ্দিন যেই আনা সাগর থেকে পানি নিয়ে উজু করে, এখন এদেরকে পানি দেওয়া বন্ধ করে দিব, উজুও বানাতে পারবে না, প্লাস আল্লাহর ইবাদত করতে পারবে না। এদিকে পিতৃরাজা বলে এ আমার সেনা বাহিনী, তোমরা এক কাজ করো, আনা সাগরটাকে তোমরা সকলে চারিদিকে ঘেরাও করে নাও, আর ওই ফকির বাবাদের মুরিদের যদি আসে তাদেরকে তোমরা পানি দিবে নাও। পিতৃরাজার লোকদেরকে বলে দিল আনা সাগরে পানিটাকে চারিদিকে বাবা ঘেরাও করে দিয়েছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা বাবা যে আমার খাজা মঈনুদ্দিন বলছে এ মুরিদ যাও একটা লোটা নিয়ে যাও, যাওয়ার পরে এক লোটা পানি নিয়ে এসো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বাবাজি তিনার মুরিদ যখন পানি আনার জন্য গেলেন, পিতৃরাজার লোকেরা বলতেছে পানি দেব না। কে বলছে? পিতৃরাজার লোকেরা আনা সাগরে পানিটাকে সব মানে তার চারিপাশে সব লোকজন ঘেরাও, মানে পানি দিবে না। তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা মুরিদরা বলছে যে আমাদেরকে পানি একটু দেন, আমাদের হুজুর পানি নিয়ে উজু বানাবে, একটু পানি দেন। হবে না, যাও। মুরিদটা ঘুরে আসলো, আসার পরে বাবাজি বলছে হুজুর আমাদেরকে পানি দিল। বলে কে? পিতৃরাজার লোকেরও। বলে তাই নাকি? বলে আবারও যাও, তুমি শুধু বলবা এক লোটাই পানি নেব আর নেব না। জোরে বলেন। আমার খাজা মঈনুদ্দিন আবার মুরিদটাকে পাঠালেন, পাঠানোর পরে বলছে ভাই শুধু এক লোটা পানি দাও, আর কোনোদিন পানি নেব না। এখন পিতৃরাজার লোকেরা বলছে এক লোটা পানি কখন যাবে? হয়তো জোহর নামাজ পড়ে, আবার তো আসর সময় পানি লাগবে, দিয়ে দিই একবার।
একবার দিয়ে দে। যখন বাবাজি এক লোটা পানি দিয়েছে, আল্লাহর কি কুদরাত, বাবাজি আনা সাগরের পানি লোটার ভিতরে সব চলে এসেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, নেহি ছড়াঙ্গে। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, সমস্ত আনাসাগরের পানি বাবাজি লোটার ভিতরে চলে এসেছি। এখন পিতৃরাজার লোকেরা বলছে, ব্যাপারে কে? এত পানি ছিল, এত পানি ছিল, পানি গেল কোথায়? সব তো শুকিয়ে চুরমার হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, আপনার পিতৃরাজার সমস্ত লোকেরা বলছে, হুজুর গো, গো বাদশাহ, আনাসাগরে যত পানি ছিল সমস্ত পানি জানো কোথায় যেন গায়েব হয়ে গেছে, জানো শুকিয়ে গেছে, ফেটে ফেটে আপনার চুরমার হয়ে গেছে। পানি নাই, পানি নয়। একদিন হয়ে গেল, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল। এদিকে বাবা পিতৃরাজা বলতে যে পানি নাইলে পরে তো পশু পাখিরা তারা পানি ছাড়া বাঁচবে না। এখন বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত যারা আপনার কিনা মূর্তি পূজা করে তারাও পিতৃরাজাকে বলতেছে, বলে পিতৃরাজাও পানি কোথায় গেল, পানি এনে দাও, নাহলে তোমাকে পিতৃরাজা বলে মানব না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন পিতৃরাজা বলছে জাতি হবে তার কাছে, নাইলে কিছুই করার নাই। যারা বলেন না, এই পিতৃরাজা বাবাজি বলছে না, আর এর সঙ্গে পাল্লা দেওয়া যাবে না, সত্যিকার ইনি আল্লাহর ওলি আছেন। আবার আসলেন, বলছে হুজুর, হুজুর আপনাকে 1 লোটা পানি দিয়েছিলেন, তো সমস্ত পানি আমাদের ফুরিয়ে গেছে, একটু আপনি আল্লাহকে বলে একটু পানিটা আনা করান, পানিটা দেন। সমস্ত পশু পাখিরা তারা পানির জন্য ছটফট করছে। বলে, শোনো, তুমি যে আমাকে 1 লোটা পানি দাও নাই, এই পানির মালিক কে? পানির মালিক আল্লাহ। তো তুমি আবার আনা সাগরের পানিটাকে না দেওয়ার কারণে সেনাবাহিনীদেরকে দিয়ে তুমি ঘেরাও করে রেখেছিলে, আমাকে 1 লোটা পানি দাওনি। এটা আমার কত ক্ষমতা, আল্লাহ দিয়েছে ক্ষমতা আমাকে। শোনো, আমি মানুষকে মারতে চাই না, আমি মানুষকে বুঝাতে চাই যে ওলিদের পাওয়ার কত। কি গো, ঠিক কিনা বলেন? জি হুজুর, ক্ষমা করেন, আর আমরা আপনার সঙ্গে কিছু করব না। তো আমার খাজা মঈনুদ্দিন বলতে চাই, মরিদ যাও, এই লোটার পানিটা যে আবার আনা সাগরে দিয়ে দাও। যেমন ঢেলে দিল, আবার যেরকম পানি সেরকম পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা যে পিতৃরাজা বলতেছে, এ খাজা মঈনুদ্দিন বেরাদর ইসলাম, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আরে খাজা মঈনুদ্দিন এসছে কার তরফ থেকে? ইমাম হাসান হোসাইনের তরফ থেকে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আর ইয়ারা বলছে, কোন বক্তা বলছে খাজা গাঁজা খায়। এই বক্তাকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি। আরে খাজা মঈনুদ্দিনের কাছ থেকে, যে খাজা মঈনুদ্দিন ভারতে আসলো, নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, বেদিন কাফেরদেরকে আপনার কলমা পড়ে মুসলমান বানালো। আর এই চিটারের বাবা খাজাকে ভুলে গেল। হ্যাঁ, হিন্দুস্তানের খাজা, ইনি হচ্ছে আমাদের ওলি। জোরে বলেন। আসুন, এই খাজা মঈনুদ্দিনের বহুত বড় জীবনী একটা আপনাদেরকে ঘটনা শোনাই। একদিন আমার খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো কিছু আগুনের পূজারী 100 বছর ধরে আগুনের পূজা করছে। কত বছর বললাম? 100 বছর। এখন খাজা মঈনুদ্দিনকে বলতেছে, এই আগুনের পূজারী, তোমরা এখানে কি করো? বলে, আগুনের পূজা করি। বলে, আগুনের পূজা করো? বলে, হ্যাঁ। তাইলে শোনো, তোমাদের নিশ্চয় আগুন বশ হয়ে গেছে। আগুন তা হয় কোন? এই 100 বছর ধরে আগুনের পূজা করছো, মানে তোমাদের আগুন বশ? বলে, না না, আগুন বশ হয়। তখন আমার খাজা মঈনুদ্দিন বলতে যে, 100 বছর ধরে আগুনের পূজা করলো, তোমাদের আগুন যদি বশ না হয়, তাইলে আগুনের পূজা করে কি করতে যাও? আমার খাজা মঈনুদ্দিন সঞ্জা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে। জোরে বলেন। জ্বলন্ত আগুনের ভিতরে বাবা হাত ঢুকাইয়া দিয়েছে। যখন বাবা ঢুকাইয়া দেওয়া অনেকক্ষণ পর হাতটা আপনার বের করলো। এখন বাবা আগুনের পূজারে বলছে, হুজুর হাত গেল, হাত গেল, হাত গেল। বাবাজি অনেকক্ষণ পর আগুন থেকে যখন হাত বের করলেন, আল্লাহর কে কদরত, আমার খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পড়ে না। জোর বলেন।
এরই নাম হলো আমার খাজা মঈনুদ্দিন। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ও গো আমার সোনামানিকেরও, বেরাদারও, এক পণ্ডিতের বিটি তার পণ্ডিতের বেটি বলছে পণ্ডিতের বাপকে, বলে আব্বা, এ আব্বা, বলে কি হয়েছে? বলে আমাদের যে দেবতাকে দুধ পান করাও, আচ্ছা দুধ কি খায়? তো পণ্ডিত বলতে ঝট, আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করছি, দুধ লিয়া যাই ঢালে দিয়ে চলেছে, খাই কি খান, আমরা কি করে দেবো? তো আপনার পণ্ডিতের বিটি বলছে আব্বা আমাকে এক বাটে দুধ দেন, আজকে আমাদের দেবতাকে দুধ পান করাবো। আমরা 100 বছর ধরে পূজা করে দুধ পান করাতে পারলাম, তুই পারবি একদিনে? বলছে আব্বা দেন দেন আমাকে এক বাটে দুধ দেন। আপনার বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তিনার বিটি এক বাটে আপনার দুধ নিয়েছে। দুধ নেওয়ার পরে তাদের দেবতার কাছে গেছে, দেবতার পায়ের গোড়াতে রেখে দিয়ে বলতে যে পণ্ডিতের বেটে, আয় আমাদের দেবতা দুধ পান কর, দুধ পান কর। তাই কি দুধ পান করবে? দুধ পান করার পর কোন সময়তে পান করে নাও। এখন বাবা এই বেরাদার ইসলাম পণ্ডিতের বিটি বলছে, দেবতা দুধ যদি না পান করিস আমার মাথা ফাটিয়ে রক্ততে লাল করে দেব। এখন পণ্ডিতের বিটি তাদের দেবতার পায়ে, জানো বাবা যে আপনার মাথা ঝুঁকিয়ে 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 বাবা মাথা ফাটিয়ে আপনার রক্ত বের করে দিয়েছি বাবা, রক্তর বন্যা বেরোতেছি। এখন পণ্ডিতের বেটি বলতেছে, বলে দেবতা তুই যদি দুধ না পান করিস আমার জীবনটা শেষ করে দেব। ওই রাস্তা দিয়ে আমার খাজায়ে গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা টুক 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 করে হেঁটে হেঁটে আসছেন। আমার খাজা মঈনুদ্দিন ওই মহিলার দিকে নজর দিয়েছে, কি ব্যাপার এই মহিলাটা মাথা ফাটিয়ে রক্ত বের করছে কেন? দেখে তো আমার খাজা মঈনুদ্দিন ওখানে গিয়ে বলছে, পাগলি তুমি এখানে কি করতেছো? বলে বকেন না, আমাদের দেবতার 100 বছর ধরে আমার আব্বারা পূজা করে, এখন আমাদের দেবতাকে বলতেছে দুধ পান করো, দুধ পান করো, দুধ কেন পান করতেছে না? এটাই হলো আমার কথা। আমার খাজা মঈনুদ্দিন বলছে, পাগলি মূর্তি কখনো দুধ পান করে নাকি? জি কি বলছেন? আমার খাজা মঈনুদ্দিন বলছে, দুধ কখনো পান করে? যখনই বাবা যে কথা বলার পরে বাবা যে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার কি করেছে, মূর্তির কানটা ধরে বলতে যাও, মূর্তি দুধ পান করো। যেমনই বলেছে মূর্তি বাবা দুধ পান করতে লেগেছে, দুধ পান করতে লেগেছে। এখন পণ্ডিতের বিটি বাবা খুব আপনার কেনা হাসে, কত খুশি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, পণ্ডিতের বিটি গিয়ে তাদের বাবা আপনার বাপকে গিয়ে বলতে যা, আব্বা গো, আব্বা যান আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। তার বাপ বলছে, বেটির খবরদারি কথার কারোর সামনে গাহাস নে, আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন দুধ পান করতে পারলাম না, তুই একদিনে গেলি একদিনে দুধ পান করলি, এই কথা বলিস না, আমাদের ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলিস না, নাইলে পরে আমাদের মান সম্মান হারাবে। তখন বলছে, আব্বা গো আমি সত্য কথা বলছি, আজকে আমাদের দেবতা দুধ পান করেছি। এখন পণ্ডিতের বিটু আপনার কিনা ব্রাহ্মণ ঠাকুরদেরকে বললো, বাবাজি যারা আগুনের পূজা করে, যারা মূর্তির পূজা করে, সবাইকে বলো শোনো আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। যখন বাবাজি কথা বলো, সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা বলতেছে, পাগলি আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনোদিন দুধ পান করাতে পারলাম না, আর তুমি বলতেছ দুধ পান করালাম। পণ্ডিতের পিটি বলতেছে, বিশ্বাস না হলে চলেন আবার দুধ পান করাবো। সবাইকে নিয়ে তাদের দেবতার কাছে এসেছে, আশা বলছে দুধ পান করে না, এই কালিকা তো খুব করলে আজ করবি না, আমাকে মান সম্মান হবে, কোনো মাথা নয়, দুধ পান কর। যাই সব লোক বুঝেছে তোমার মাথা পাগলি হয়েছে, তুমি কালকে মানে চোখে বল দেখেছিলে, 100 বছর ধরে পূজা করলাম তাই দুধ পান করলো না, আর তুমি বলছো পান করেছে। আবার পণ্ডিত বেড়ে যায় দুধ পান কর, মানুষের অপমান করিস নে, দুধ পান কর, কোনো মতে বাবা করে নাও। যখনই পণ্ডিতের বেটি বলতে চায় দুধ পান কর, দুধ যদি পান না করিস কালকের হুজুরটাকে ডেকে নিয়ে আসবো। যেমন হুজুরের কথা বলেছে অমনি বাবা দুধ পান করতে লেগেছে। জি এখন
সমস্ত ব্রাহ্মণ ঠাকুর বলছে এই কালিকার হুজুর মানে বলছে শুনেন কালকে যখন আমি দুধ নিয়ে এসেছিলাম তো মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে কোনো মাথায় দুধ পান করলো না, ওই হুজুরটা আসলো, আসার পরে কান ধরেছে দুধ পান করতে লেগেছে। আমি হুজুর কথা বলেছি, তখন সবাই বলছে কোন হুজুর কথা আমাদের লিয়েছ তো? বলে চলেন ওই যে আনাসা ঘরে বসে আল্লাহর ইবাদত করেন একজন ফকির বাবাও, বলে নিয়ে চলো। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে যাওয়ার পর বলতেছি ফকির বাবাও, ফকির বাবাও, তোমার কথা শোনার পরে আমাদের দেবতা দুধ পান করেছে। ফকির বাবা তুমি কার ইবাদত করো যা আমাদের মূর্তি কথা শোনে? আমার খাজা মঈনুদ্দিন বলছে ব্রাহ্মণ ঠাকুরেরা শোনো, তোমরা মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, আমার নবীকে মোহাব্বত করো, তোমরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাও আর আল্লাহর ইবাদতে মশগুল হও। তোমাদের কথা মূর্তিতেও শুনবে, তোমাদের কথা দুনিয়ার সমস্ত জিনিস শুনবে। যার ইবাদত করলে পরে সব কিছু পাওয়া যায় তিনি হলেন কেউ না, তিনি হলেন আমাদের আল্লাহ। জোর বলেন বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও। যখন বাবাজি এই কথা বলার পর আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানায়া নিলেন। আপনি কি গো এইখানকার ঠিকাদার? কি নাম? শাহাদুল শেখ ঠিকাদার। শাহাদুল শেখ ঠিকাদার তিনি দিয়েছে 10,000। নার দেখবেন নার রিসালাত। শাহাদুল ঠিকাদার 10,000 টাকার দাতা। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 10,000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরটা 10,000 টাকা হবে না কি গো? আছে আলহামদুলিল্লাহ। নয়মো দেখা 500 টাকা দিয়েছে। আল্লাহ গতিনা দানটা কবুল করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই যদি খাজা মঈনুদ্দিনকে মোহাব্বত করেন ভাই, এ দেখেন আমি জানি মায়েরা দিতে লাগে। আহা একটা খতম আছে, একজন আমার মা দিয়েছে 130 টাকা। আল্লাহ গো এই মায়ের দানটা কবুল করে নিয়ে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। বাবা আমরা খাজা মঈনুদ্দিনকে যদি ভালোবাসি তিনার ওরসে আমার 20টা ভাইয়ের কাছে 500 টাকা করে চাইবো, হবে না? কত টাকা আসছে কত টাকা যাচ্ছে বাবাজি? উরসে দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দেবে। বাবাজি মুসলমান ভালো কাজে টাকা ফুরাও, ভালো কাজে টাকা যদি ফুরাও আল্লাহ বলে আমি সেই বাড়িতে বরকত দেব। আমার 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। সুবহানাল্লাহ। নাসিম, আরে বাবা রে, নাসিম ঠিকাদার তিনি দিয়েছে 10,000 টাকা। নারী দেবের নারী রিসালাত মাসলাক আল হযরত নাসিম ঠিকাদার তিনি দিয়েছে 10,000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ এই ঠিকাদারকে আরো বড় বানায়া দাও। জোর বলেন আল্লাহ গো। দুজন ঠিকাদারে 10 কোটি 20,000 টাকা দিয়েছে। আল্লাহ গো এই ঠিকাদারকে বড় ঠিকাদার বানিয়ে দাও এই কুটরামপুরের সরজমিনে। কি গো ঠিক কিনা বলেন? ভাই হবে না? দেখেন গোদান কথা আছে ইনশাল্লাহ বলবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরও তাই কবি বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে মদিনাতে।
ও গো খোদা একবার ডেকে নাও নবীজিরাও যায় জরকান সুবহানাল্লাহ। তাইলে ভাই হবে না 500 টাকা 10টা ভাই আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালের দোয়া করে দিও ভাই। একজন মহিলা আমার মা দিয়েছে 700 টাকা। আল্লাহ যে মহিলা 700 টাকা দিয়েছে আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই হবে না 500 টাকা করে আমার 10টা ভাই কি গো নাই জি এই উরুসে দান করলে কমবে না রে ভাই জি যদি থাকে তো দেন। আমার আল্লাহ বলতেছেন কার পকেটে ক টাকা আছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না কি গো পাচ্ছে কি পাচ্ছে না? আল্লাহ বলতেছে বান্দারে তোর অ্যাকাউন্টে এত টাকা আছে আমার সেটাও আল্লাহ দেখতেছে। আরে ভাই এ সোনা মানিকেরা যদি 500 করে যদি দেওয়া সম্ভব না হয় আমার 20টা ভাইদেরকে বলবো 200 টাকা করে দেন। ও মা খালাও আপনার বহুত মায়েরা আছে মা গো মা জিলাপি খাওয়া বাদ দেন, পাপড় খাওয়া বাদ দেন, বাদাম খাওয়া বাদ দেন, 200 টাকা উরুসে দান করলে পারে আল্লাহ বলে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। এই কোন ভাই হবে না? আগে ঠিকাদার গেলে ছিল আর 4টে ঠিকাদার হলে তো হয়ে দেখো 50,000। হ্যাঁ আর নাই ভাই হবে না 200 500 করে দেন যে যেমন পারবেন। এই উরুসে দান আপনার দোয়াতে সামিল হবেন। যেহেতু লাস্টে বাবা যে পীর সাহেব আখেরি দোয়া করবেন নাকি আখেরি দোয়া করবেন এই দোয়াতে সামিল হওয়ার জন্য আপনাদের সবাইকে দিতে হবে। এই মা খালা তুই থাকে দেন তো মা আপনাদের জন্য আমি 5টা পোশাকের কথা বলবো। এই 5টা পোশাক কখনো পড়া যাবে কি যাবে না ইনশাআল্লাহ বলবো। এদিন একজন বাচ্চা ছেলে দিয়েছে কত 500 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বাচ্চাটাকে আলেমের দিন বানিয়ে দিও, আল্লাহ তার বাপ মার সেবা করার তৌফিক দান করিও। আর একজন দিচ্ছে 100 টাকা। ভাই হয় না দেন না 200 100 500 যে যেমন পারবেন ফটাফট খেলেছেন না জি একবার দুরূদ পড়ুন। আর সমস্ত ভাইদেরকে বলবো 10 50 100 যে যেমন পারবেন দোয়াতে শামিল হওয়ার জন্য একটু চলাচট করে আপনার দিয়ে যাবেন। আমি একটা নাত রসুল বলি আপনার সকলে দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাসনে কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না। আচ্ছা নাত বলবো না জি শুনতে রাজি বাবা যা দিলে তো নবীর মোহাব্বত ভরা তারাই তো বাবা নাতের পাগলা কি গো তখন আছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। দেখেন আমার একজন নানি দিয়েছে 200 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো নানিকে জান্নাতি বানায় দিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আমার জান মদিনা। দেখেন আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 300 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। বেরাদাম মাদার সামানি কিরাম এই কমিটিরা বাচ্চা ছেলে মায়েদের দিকে জানতো বেকার হেডে মাগো আপনারা 200 550 100 যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবেন। তখন দেখে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোরে বলেন। জানি নাও ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা
বাসাও দিলে আছে নবীজির ভালোবাসায় আমার জান মদিনা একবার জোরে বলো না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না যারা নবীর নামে দুরূদ পড়বে যাবে তারা চলে শুধু মদিনাতে দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা জোরে বলেন দেখলে পরে নবীর দিওয়ানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে কানু সুবহানাল্লাহ তাই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ওয়ালিদেরকে চিনুন বাবা নবীকে পাবেন জোরে বলেন কি ঠিক না জি চলেন আপনাদেরকে একটি ঘটনা আমি বলি বাপ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে জোরে বলেন জি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমাদের আত্মা কোথায় আছে গো যা বাবা জানা নাই যে আমাদের আত্মা আমাদের কাছে আছে তার থেকে নিকটে আমার নবীজি আছেন জোরে বলেন তাহলে বলুন এখানে বোঝা যাচ্ছে আল্লাহ বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে তাইলে বাবাজি বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও আমার নবীজি জিন্দা আছে জোরে বলেন ও বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাও আমার আল্লাহ বলছো নবীকে যদি তৈরি না করতাম আমি আসমানকে বানাতাম না জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিসকে বানাতাম না আল্লাহ বলতেছি আমি কাবাকেও বানাতাম না জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমর আমি তারাকে বানাতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমি তোমাকেও বানাতাম না আল্লাহ বলছে মুসা শুধু তাই নয় আমার নবীকে যদি না বানাতাম 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বর কোন নবীগণকে আল্লাহ বানাতেন না আমার নবীর ওসিলা দিয়ে সমস্ত নবীকে বানিয়েছেন আমার নবীর ওসিলা দিয়ে জান্নাতকে বানাতেন আমার নবীর ওসিলা দিয়ে আসমানকে বানালেন নবীর ওসিলা দিয়ে জমিনকে বানালেন নবীর ওসমান নবীর ওসিলা দিয়ে নামাজ পেলাম রোজা পেলাম কোরআন পেলাম হাদিস পেলাম জোর বলেন তাইলে বলুন বাবা যেই নবীর জন্য সব কিছু পেলাম তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না ভাই কি গো করতে হবে না জি ইনশাআল্লাহ বলেন বলে নবীর জন্য জীবন দিব আমরা হ্যাঁ জি কিন্তু নবীর অপমানকে আমরা সহ্য করবো না আজ দেখেন বাবাজি সারা পশ্চিম বাংলার বাবাজি মুসলমানরা খেপে গেছে আপনারা কি সোশ্যাল মিডিয়া দেখছেন হায়দ্রাবাদের মুসলমান খেপেছে বাংলাদেশের মুসলমান খেপেছে আমাদের মুর্শিদাবাদের মুসলমান খেপেছে তারপর আপনার ওই কি বলা যাচ্ছে আপনার ওই বসিরহাটের দিকে মুসলমান খেপেছে ভাই আর কতদিন লুকিয়ে থাকবেন আমার বাবাজি এই মুসলমানদের দুশ্মন সবাই রে ভাই সবাই দুশ্মন কেন বলছি আল্লাহ তো পবিত্র কোরআনে বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্মেও আল্লাহর কাছে পছন্দনীয় দিও তার বাদ বাকি সব বেকার তার বাদ বাকি সব বেকার তাহলে এই ইসলামের প্রতি তো বেশি আক্রমণ করবে কি ঠিক না জি বাবা আক্রমণ করবে তাই আপনাদেরকে বলতে চাই যুবক সাহস করো বুক ফুলিয়ে রাস্তায় চলো দেখবে তুমি আজকে বুক ফুলিয়ে যদি তুমি চলতে পারো
তোমার বেটারা বুক ফুলিয়ে চলবে। কি গো, আরে আমি একটা কথা আমি জানতে চাই, বলতে চাই, আরে ভাই সিংহর মতন 1 ঘন্টা যদি বাঁচতে 1 ঘন্টা বাঁচো, ওই 100 বছর বাঁচে কোনো লাভ নাই। সিংহর মতো যদি 1 মাস বা আপনার সিংহর মতো যদি 8 ঘন্টা যদি বাঁচেন, ওটা আপনার কাছে আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি, তাই বাবা যে মুসলমান একটু বুঝেন, একটু ক্ষমাকে দেখেন, মুসলমানদের কেউ আপন হবে না। হবে কি হবে? জি বাবা যে মুসলমান এটা সেটা বুঝিয়ে বাবাজি কত রকম কাজ করছে। আর আপনাদেরকে বলতেছে বাবা, আমার কথা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহ বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। যে হক বলবে দুনিয়ার বন্ধুরা বাবাজি বেজার হবে, আর হক বলে আমার আল্লাহ খুশি হবে। তাতে জ্বলুক আর মারুক ধরুক, তবে আমার আল্লাহ বলছে হক বলো, হক আল্লাহ পছন্দ করে। জোরে বলেন। জি, তা আপনাদেরকে বলতেছে বাবাজি, হ্যাঁ দুনিয়াতে চলছেন বাবা, কেউ যদি কিছু কথা বলে তো হক কথা বলেন। জি, হক কথা নিজের বেটিকে শেখান, হক কথা নিজের স্ত্রীকে শিখান, হক কথা নিজের বেটাকে শিখান, দেখবেন আপনিও জান্নাতি, আপনার বাড়িওয়ালারাও জান্নাতি। তাই বাবা যে মুসলমান ভয় করার কোনো কারণ, আরে একদিন তো মরতে হবে। কি গো, একদিন মরতে হবে, কি হবে না? একদিন যখন মরতে হবে তো ওদেরকে খতম করে আমরা মরব নাকি বলছেন? হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক, একটা কথা আপনাদেরকে বলতে চাই বাবা, যে মুসলমানেরা মসজিদ করলে পরে মুসলমানদের রাগ, আর তোমাদের যে 14টা মন্দির বানাচ্ছ, তারপর না মুসলমানের টাকালে মন্দির বানাচ্ছ। কি গো, ঠিক কিনা বলেন? বাবা যে মুসলমান, আরে হক কথা বলেন, হক কথা শুনেন, আমার আল্লাহ খুশি হবে, আপনি জান্নাতে হবেন। জোরে বলেন। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। আমার আল্লাহ বলতে চাই, বান্দা তোমরা জান্নাত হতে গেলে পরে আমার নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। কি বললাম? দুরূদ। আচ্ছা বলুন, আল্লাহ নামাজ পড়ে? এটা হ্যাঁ হতেন না? আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ যাকাত দেয়, আল্লাহ হজ করে, কেন দেয়? এখন কিছু কিছু মনে বোঝে, হ্যাঁ আল্লাহ নামাজ না পড়লে পরে আমরা আবার পড়বে কেন? বোকালায়। আরে আল্লাহ তো আমাদেরকে হুকুম করেছেন, আল্লাহর ইবাদত আমরা করছি, আল্লাহ করবে কেন? কিন্তু আল্লাহ বলতেছে, বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, আমি নামাজ পড়ি নাও, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, কিন্তু আমি নবীর প্রতি দুরূদ পড়ি। জোরে বলেন। কি করে? আমার আল্লাহ বলছো গো, আমার বান্দা বান্দিরাও আমরা নবীর প্রতি দুরূদ পড়ি। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা যদি নবীর প্রতি দুরূদ পড়ি বাবা, আমাদের ঈমান তাজা হবে না কমবে? জি, এটা জোরে বলেন। চলুন একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলি ওয়ালা, মক্কে ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবী যে সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার ইসলাম প্রচার করার জন্য যাচ্ছেন। আমার নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করো। ওগো সাহাবীরা তোমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে ওই খাবারগুলো বের করে নিজের খিদা মিটায় নাও। জোরে বলেন। সমস্ত সাহাবীরা কি করলেন বাপ? সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবা যে 2টো করে শুকনো শুকনো রুটি বের করলো। জোরে বলেন। কি করলো? রুটি বের করলো। রুটি বের করার পর আমার নবীজি বলছো গো আমার সাহাবীরাও, ও গো আমার সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, তোমরা যে রুটি নিয়ে এসেছো, আচ্ছা বলো না এই সাহাবীরা শোনো, তোমরা কি তরকারি নিয়ে এসো না? তোমরা কি সালুর নিয়ে এসো না? ও সাহাবীরাও তোমরা শুকনো শুকনো রুটি খাবা নাকি? একটা মৌমাছি বাবাও আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে এসে যেন বাবাজি গুন 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 করে আওয়াজ করতেছে। আমার নবী সাহাবীরা বলছে, নবী গো আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন করে আওয়াজ করতে যাও। নবী গো মৌমাছিটা জানো কি বলে? আমার নবী বলছো গো সাহাবীরাও এই মৌমাছির কথা শুধু আমি বুঝতে পারতেছি। ও বাবা আমার নবীজি মৌমাছির কথা বোঝে, আমার নবীজি গাছের কথা বোঝে, আমার নবীজি পাথরের কথা বোঝে,
বোঝে, আমার নবীজি পিঁপড়ার কথা বোঝে, আমার নবীজি গরিবের কথা বোঝে, আমার নবীজি বড় লোকের কথা বোঝে, আমার নবীজি বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আমার নবীজি সব কথায় বুঝতে পারে। এ মালিক আমার আল্লাহ বানিয়েছে। জোর বলেন। তো সাহাবীরা বলছে, হুজুর এই মৌমাছিটা মাথার উপরে গুনগুন করে আওয়াজ করছে কেন? তখন আমার নবীজি বলছে, গো সাহাবীরা তোমরা শুকনো শুকনো রুটি খাচ্ছ তাই মৌমাছিটা বলছে। নবী গো আপনার সাহাবীরা শুকনো শুকনো রুটি খাচ্ছে। নবী গো আপনার সাহাবীদেরকে বলুন আমাদের চাক থেকে, মৌমাছির চাক থেকে তারা মধু নিয়েছে জানো রুটি দিয়ে খায়। জোর বলেন। আমার নবীজি বলতেছে, গো সাহাবীরাও এই মৌমাছিটা ওই কথায় আমাকে বলতেছি। আমার নবীজি হযরতে আলীকে বললে, আলী গো একটা পেয়ালা নিয়ে যাও, মৌমাছির পেছনে পেছনে যাও আর ওই মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গেলেন। যাওয়ার পর বাবাজি মৌমাছির চাক থেকে বাবাজি এক বাটি মধু সংগ্রহ করলেন। সংগ্রহ করার পরে বাবাজি মধুটা নিয়ে এসে আমার নবীর দরবার হাজির করলেন। আমার নবী বলতেছ, গো আমার সাহাবীরা তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি না, মধু দিয়ে রুটি খাও। জোর বলেন। কি করলেন? সুবহানাল্লাহ। আব্দুর রশিদ কে আছেন? বাধালে বাড়ি। আব্দুর রশিদ বলে, রশিদ বাধাল বাড়ি কে আছেন একটু দেখা করবেন? দেখেন বাবাজি এখানে পাশে বসেছে না, আমরা এক মাদ্রাসা পড়েছি। জি আলহামদুলিল্লাহ, আমি ভাবতে পারিনি যে আমার জাব্বার ভাইকে দেখতে পাবো। আলহামদুলিল্লাহ। আপনারা চিনেন না গো? জি আলহামদুলিল্লাহ। বলেন বেরাদ ইসলাম, যখন একই স্টেজে যখন কোনো বন্ধুকে দেখা যায় দিলটা খোশ হয় কি হয় না? বহুত দিন আগে মাদ্রাসা পড়েছি গো আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই বন্ধুত্ব যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের টিকিয়ে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা রশিদ নাকি? হ্যাঁ আব্দুর রশিদ যিনি আছে বাদালে বাড়ি, আপনার কেউ মারা গেছে যদি থাকে তো আপনি বাড়ি যান। আব্দুর রশিদ বাদালে বাড়ি, হ্যাঁ কেউ যদি থাকেন তো আপনার আত্মীয় না কেউ মারা গেছে, আপনি একটু বাড়িতে চলে যান। এবার তোর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। को বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জড়ো হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম দেখেন একজন আবার আমাদের 500 টাকাও নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও বাবা সাহাবীরা মধু দিয়ে বাবা রুটি খেতে লাগলেন। এ ভাই এদিকে মন দেন। সাহাবীরা কি করছেন? মধু দিয়ে রুটি খাচ্ছেন। এখন সাহাবীরা বলছেন নবী গো
ও গো নবীজি, এখন এই মধুটা মৌমাছিরা কি করে বানায় বলুন, জোরে বলেন। নবী গো, মধুতে এত কেন টেস্ট লাগতেছে, এত কেন মিঠা লাগতেছে, এত সুন্দর মধু কি করে বানায় বলুন লো। আমার নবী বলতেছে গো আমার সাহাবীরা, মৌমাছিরা কিভাবে মধু বানায় শোনে নাও। ওগো সাহাবীরা, প্রত্যেকটা মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে, একই জায়গাতে একত্রিত করে। তখন বাবা সাহাবীরা বলছে নবী গো, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়, কিন্তু নবী গো সব ফুলের রসগুলোকে একই জায়গাতে যদি একত্রিত করে নবীকে এরকম তো মিঠা মধু হবে না। আমার নবী বলতেছে ও সাহাবীরা, তবে শুনো গো, সমস্ত ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করার পর যখন মৌমাছিরা মধু বানায়, আমার প্রতি দুরূদ পড়ে পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরাও, যখন মৌমাছিরা মধু বানায় আমার প্রতি দরুদ পড়তে 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 এরকম মিঠা মধু হয়ে যায়। তাইলে বাবাজি বুঝুন, যেই মৌমাছি বাবা মধু বানাতে গিয়ে নবী মুস্তাফার নামে দরুদ পড়ে, তাহলে মৌমাছি নবীর নামে দরুদ পড়ে যদি মধু বানা সম্ভব হতে পারে, তাহলে বলুন নবীর প্রতি দরুদ পড়লে আমাদের ঈমান তাজা হবে না কমবে? কি গো, ঠিক না? তাজা হবে না কমবে? ইনশাআল্লাহ বলে। তাহলে বাবা দরুদ তো পড়তে হবে, কি পড়বেন না? ইনশাআল্লাহ দুরুদে তাজ পড়ুন, দুরুদে শেফা পড়ুন। হ্যাঁ বাবা যে মুসলমান, এই দুরুদ আমরা যে দুরুদটা পড়ছি সে দুরুদটা পড়ুন। যদি সেটাও যদি সম্ভব সবসময় না হয় তো সবসময় বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এইটুকু দুরুদটা পড়ুন। আলহামদুলিল্লাহ, যেটুকু দুরুদ পড়বেন আমার আল্লাহ বলতেছেন ওই বান্দার প্রতি রহমত নাজিল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক। ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই বাবাজি ইমানদার হয়ে মরবো না বেঈমানদার হয়ে? ইমানদার হয়ে মরলে লাভ না বেঈমানদার হয়ে মরলে লাভ? জি, ইমানদার হলে পরে কবরে শরীর পচবে না, আর বেঈমানদার হলে বাবা এক সপ্তাহে শরীরে গন্ধ ধরে যাবে। ও মা কালা শুনে যান মা রাতের বেলায়, এবার আপনাদের পালা গো মা জননীরাও। এখনকার অনেকে মা বোনেরা আছে বাবা যে বাড়িতে কোরআন পড়ায় ভুলে গেছে, কি ঠিক না? টাকার উপর তুলে দিয়েছে, কবিতার পায়খানা করেছে, মাকড়সা জাল পেঁচিয়ে দিয়েছে, ধুইলা মাটি পড়েছে, কোরআনই লাড়ে না। ও মা জননী শুনে যান মা রাতে বেলা মা জননী নও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নারীরাও, তোমরা শুনে রেখে দাও, তোমাদের বাড়িতে যদি বরকত বানাতে চাও সকাল বেলাতে ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া পড়ো, তোমরা এশার নামাজের পর তোমরা যদি সূরা মুলুক যদি তোমরা বাড়িতে পড়তে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে কোন রকমের অভাব হবে না। ও মা কালা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় গো মা জননী মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। কি আজকে যেগুলা কাজ আছে কাল সকালবেলা তুলবে, কিন্তু তুলবে না?
আমাদের ঘরে মা বোনেরা হচ্ছে সিরিয়াল দেখা জিনিস, আর আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলো ইবাদতের জিনিস। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরা, ও মা খালাতে আপনাদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, ও গো ভাইরা, আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত করবেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন। আমার নবী বলতেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত হবে ওই বাড়িতে আল্লাহ রহমত হবে। ও ভাই আপনাদেরকে একটা কথা বলে যাও, স্বামীদেরকে বলি বিবিদেরকে মহব্বত করো, আর বিবিদেরকে বলি তোমরাও স্বামীদেরকে মহব্বত করো। দুজন মেল থাকলে মহব্বত হবে না? হবে না? জি। বেলা সেই কালিয়া চকে জাল চকে দেখেছিলাম তো 5 রাতের জীবনী। হ্যাঁ, তো আমি বললাম যে শুনুন ভাই, আপনার যদি প্রথম জীবনীতে মানে প্রথম দিনে বলেছি যে স্বামী স্ত্রীর যদি মহব্বত যদি বাড়াতে চাও তাইলে পরে লম্বা বালিশে একই বালিশে দুজনে মাথাতে ঘুমাই মহব্বত বাড়বে, বুঝলেন? তো জালসার মধ্যে একজন খুটখুটে বুড়িয়ে বলছে হুজুর তাহলে আজকে আমি ট্রাই করবো, বুঝলেন না? ওই বুড়িয়াটা বাড়িতে যে দাদি কেউ যায় একটা লম্বা বালিশ লেগেছে, বুড়িয়া কদিকে এখন রস নাই কষ নাই, এখন আমাকে বুড়িয়া বালিশ ওই লম্বা বালিশে শোয়া করেছে। জোয়ানের সুমাতে তুমি আমাকে কাছে বুকে টেনে লাওনি, আরে বুড়িয়া সুমাতে লিবে, তোমার মতন ভালোবাসার দরকার নাই। সকালবেলা এসে বলছে যে হুজুর আপনি যে কথা বলেছেন আর কাজ হয়নি। বলে কেন? বলে আপনি যে কথা বলতে গেছেন আপনার দাদি আমাকে ভালো করে কুটেন দিয়েছে। কি করে হবে? বাবা যে মুসলমান সোনা মানিক, একটা কথা ভাববেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবীজি বলতেছে স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত যদি রাখো আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত নাজিল হবে। যদি স্বামী 5,000 টাকা মাসে ইনকাম করে তো অতি আল্লাহ বরকত দিবে। জোরে বলেন। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত না থাকে, মাসে 1 লাখ টাকা যদি ইনকাম করেন তবু কিন্তু বরকত হবে না। কি হবে? হবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আমি মায়েদেরকে বলতেছি, যুবকদেরকে বলছি, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু যুবকের দোষ আছে, বিবিদেরকে ভালোবাসে না। বাসে কি গো? বাসে? বাসে না। হ্যাঁ, বিবির সুনু পাউডার লাগবে, কি কি লাগবে, কাপড় লাগবে না চাদর লাগবে, এগুলাকেও মানে স্বামীদেরকে দেখভাল করতে হবে না? করতে হবে না? তাহলে তো বাবা যে মরার পর জান্নাতি হবে। আপনি বিবিকে বিয়ে করলেন, বাবা যে মুসলমান সোনা মানিক, রাত্রেবেলা 2টা মিষ্টি মিষ্টি কথা বলেন, ও হয়ে গেল না। মরা পর্যন্ত তোমার দেখভাল করতে হবে না? করতে হবে না? জি। বাবা যে মুসলমান সোনা মানিক, অনেক ঘরে গরিব ঘরের মেয়েগুলোকে বিয়ে করে নিয়েছে বাবা যে মুসলমান সোনা মানিক, 1 মাস 2 মাস ভালোবাসার পর আবার 3 মাস পরে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বিদায় করতেছে। খবরদার এই জিনিস যেন না হয়। বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন আল্লাহ ভাবিন, আল্লাহ ভাবিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না। জোর হবে না? এটা কাদের কথা গো? এই কথাটা কাদের? সুন্নিদের, ঠিক না? ও বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত কোথায়?
সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই সোনার মদিনা তাই মদিনাতে গিয়ে মোরা তাই মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে কানুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা সবাইকে বলতে চাই বাবা দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে কি হবে না ভাই জি আপনি বাবা যে সবাইকে মরতে হবে বাবা যে আপনার একদিন হোক দুদিন হোক 1 বছর 2 বছর 5 বছর 10 বছর বা 60 বছর হোক একদিন তোমাকে কবরে যেতে হবে তাই যুবকেরা বলি আমার নবীজি বলতেছেন যারা কবরকে সব সময় স্মরণ করে আমার নবীজি বলতেছেন তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছু না। ও যুবকেরা তা আপনাদেরকে বলতে চাই রে বাবা কবরকে ভয় করো ওই কবর এমন একটা ভয়ানক জায়গা রে বাবা ওই কবরটা এমন ভয়ানক জায়গা যে গেছে সেই বুঝেছে। এই কবরকে ভয় করেন না জি এটা হাত তুলে দেখান না বাবাদের মুসলমান একটা হাত তুলে দেখাবেন না কবরকে ভয় করেন তো জি বাবাদের মুসলমান হে সোনা মানিকেরাও একটা যুবক এক ইমাম সাহেব বলতেছে বলে যুবক তোমাকে নামাজ পড়তে যেতে হবে যুবক বলছে নামাজ পড়ে হবে কি জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন এখন কোন ইমাম যদি বলে যে ভাই তোমাকে নামাজ পড়তে হবে আচ্ছা বলুন নামাজ পড়তে যেতে হবে কি হবে না? আচ্ছা প্রত্যেকটা ইমামেরা জুম্মাতে ওয়াজ করে কি করে না বলে ভাই তোমাকে নামাজ পড়তে হবে এটা সেটা করতে হবে হ্যাঁ সবই বাবা যে মানছি হ্যাঁ বুঝছি জানছি সবই করছি কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আপনাদেরকে একটাই কথা বলি কোনো ডাক্তার যদি বলে যে ভাই তোমার ক্যান্সার হয়েছে তুমি এই খাবারটা খাবা নাও ওই খাবারটা খাবা নাও ওটা খাওয়া চলবে না বেশি আয় করা যাবে না তাই করা যাবে না এ বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই একজন আলেম যখন কথা বলবে তার কথাগুলো মেনে চলবেন যেমন আপনারা ডাক্তারের কথা মেনে চলেন একজন আলেমের কথাও মেনে চলবেন বাবা মানলে পরে কবর শান্তি আর যদি না মানতে পারো তাইলে তোমার কবর কঠিন। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও ওই যুবকটা বলছে ইমাম সাহেব নামাজ পড়ে কি হবে নামাজ পড়ে কি হবে যখন এই কথা বলা বাবা যে মুসলমান ইমাম সাহেব বলছে ভাই এই কথা বলো না আল্লাহ নারাজ হবে নামাজ প্রত্যেকটা মানুষের প্রতি ফরজ কি ফরজ না জি বাবা যে মুসলমান সোনা মানিক বলছে কবরে তোমার আযাব হবে বলছে কবর আবার কি জিনিস যুবকটা বলছে কবর আবার কি জিনিস মানে ওই ইসলামের মধ্যে কোনো মানে হাদিস কোরআনের জ্ঞান নাই আর হবে কি করে এই যে আমাদের বাবা এখানে জলসা হচ্ছে জি তাহলে হাদিস কোরআনের জ্ঞান যদি নিতে চাই তো মৌলবি আলেমদের কথা শুনতে হবে কেউ না আর শুনতে গেলে একটু বসার দরকার আছে না নাই যেখানে 50 গান 2টা মহিলা লাজবে সেখানে কেউ হাইরা তালি আর হাইরা লাচন আর হাইরা হুররি দিচ্ছে আর যুবকেরা সে নাচন দেখতেছে যুবক একবার কবরকে তুমি স্মরণ করো কবরকে লক্ষ্য করো তুমি আজকে তুমি হরি দিচ্ছ দুজন মহিলার লাশ শুনে তোমার মনে এনজয় নিতেছ মনে শান্তি নিতেছ কিন্তু আল্লাহ বলছে বান্দা একদিন তোকে কবরে আসতে হবে কবর তোকে যেতে হবে সেই দিন বুঝবি কবর কাকে বলে আর কবর যার জন্যে যে ইমানদার মানুষ তার জন্য কবর হলো শান্তির জায়গা আর যে বেঈমানদার মানুষ তার জন্য কবর কি গো ভয়ানক জায়গা। তাই বাবা যে মুসলমান শোনা মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন মহিলার বাচ্চা হারিয়ে গেছে কাজিমের বাচ্চা বাপের নাম কাজিম
দেখেন, হ্যাঁ এখন ওই মেলাতে ঠেলা খাচ্ছে, হ্যাঁ না কি করছে, বেটাকে ছেড়ে দিয়েছে। এখন এদিকে আপনার কত কি করে বেড়েছে আল্লাহ মালিক জানে। বেটার এখন নাই, বেটা বেটিকে জন্ম দিয়েছে কিন্তু যে বেটা বেটি খোঁজ খবর রাখে না। জি বাবা যে মুসলমান, যদি এই কাজিমের ছেলে হারিয়ে গেছে যদি কেউ দেখে থাকেন তো একটু আমাদের এখানে পাঠিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তফার আশিক, নবী মুস্তফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। তাই বাবা যে মুসলমান, কবরকে সবাই ভয় করতে হবে। আচ্ছা, কারা কারা কবরকে ভয় করেন আর একবার হাত তুলে দেখান তো বাবা। আচ্ছা 100 টাকা করে হবে না? কবর ভয়ের জন্য 100 টাকা করে। আমি তো বেশি চাইনি বাপ, কি নাই? এটা আগে দেন, যার কাছে 100 টাকা আছে জলদি জলদি করে দিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। দেখেন একজন দিয়েছে 100 টাকা, যার কাছে আছে 100 ছোট করে দিয়েছেন। কবরের ভয় আমার আল্লাহ বলবে, এ ফারিস্তা দেখো কবরের ভয়ে তারা 100 টাকা করে পুরুষে দিয়েছে। এদের দুইটা হলো ভাই, যদি 50 থাকে তো 50 টাকা নিয়েছেন, অসুবিধা কিছু নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নাই। ও মা খালা যদি থাকে 50-100 করে এটা চড়াচড় করে দিবেন মাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। বেরাদার দেন আরেকজন চাচা দিয়েছে 500 টাকাও, আল্লাহ গো তিনার দানটাও কবুল করে নেন। বাবাজি ও মা খালা, যদি আপনার কবর ভয় থাকে আপনারা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। দেখেন আরেকজন দিয়েছে বাবাজি 100 টাকা, আরেকজন দিয়েছে 100। এ বাবাজি আরেকজন দিয়েছে 100 টাকাও, আর একজন দিয়েছে 500 টাকা। এই এই যুবক, এই তাকাও, এমন করে বাঁধো হ্যাঁ যেন আমাকে কেউ দেখতে না পায় নাকি। তাকাও হ্যাঁ বাবা যে মুসলমান, দেন বেরাদার। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। বলুন আল্লাহ মাবিন। বেরাদার ইসলাম মুআদ্দাস আমার এখানে, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো তালার ঘর। ঠিক কিনা বলেন? আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। 3 টুকরা কাপন পড়িয়া, 3 টুকরা কাপন পড়িয়া রাখবে কবরে। ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর মনামর, কেন বাঁধো দালান ঘর। যদি তোমার নামাজ রোজা সঠিক থাকে, তোমার দিলের নবীর ভালোবাসা জান্নাতি যে হবে। ঠিক না বলেন? নবীর ভালোবাসা নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যাব কবরে। কি ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন। আমি হক কথা বলবো বাবা, কেউ আমার প্রতি রেগেছেন না, আজ যে রাখবে রাখবে রাখেন, কোনো করার নাই বাবা। হক কথা বলছি, কোনো দালালি কথা নয়। একটা কথা বলেন, পর্দা করা কি? জোরে বলেন না। নামাজ পড়া, রোজা করা, জি রোজ না। কেউ যদি বলে যে পর্দা করব না, পর্দা বলে কোনো জিনিস না, তাহলে কি হবে? কেউ যদি বলে যে পর্দা মাদা বলে কোনো জিনিসই নেই,
সঙ্গে সঙ্গে কি হবে, কাফের ফতোয়া পড়বে, কি ঠিক না? তা বাবা পর্দা পর্দার মতন করতে হবে। জি, এই যে বাবা যে আমার কমিটি ভাইরা লম্বা করে উঁচা করে একটা পর্দা দিল, দিয়েছে না? হ্যাঁ, এটা হচ্ছে পর্দা নাকি? জি, এবার হক কথা আমার কথা শুনেন বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, জালসা থাকলে পরে পর্দা, আর যখন মেলাতে থাকো তখন তো পর্দা করো না। কি গো, রাস্তাতে যেমন পর্দা হবে, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, আমার কথা শুনতে হয়তো আপনাদের রাগ লাগতে পারে, আমার কথা শুনতে হয়তো আপনাদের মনে কষ্ট পেতে পারে। ও গো মা জননী, পর্দা যদি করতে হয় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো। পর্দা রাস্তাতে যেমন পর্দা হবে, বাবাজি মুসলমান ভাইয়েরা, সব জায়গাতে একই পর্দা হবে। রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, মেলাতে পর্দা নাই, শহরে পর্দা নাই, বাজারে পর্দা নাই। আর যখনই মৌলবীরা জালসাতে আসে এমন উঁচা করে দেয় রে বাবা, বলছে ইয়ারাই হলো পর্দা বালি। এই পর্দাতে জান্নাতি হবে, এখান থেকে বার হবে, আবার তো সে চুল খুলে বেড়ে বেড়াবে। ইয়ো, আমি ভুল বলছি না খারাপ বলছি গো? ভুল নাম ঠিক বলছি। জি, পর্দা যদি করতে হয়, যেরকম এখানে পর্দা করছো, রাস্তা তো এরকম করতে হবে, ঘাটও করতে হবে, শহরও করতে হবে, মাঠও করতে হবে, বাড়িতেও করতে হবে, ভাসুর সামনে করতে হবে, ঠিক কিনা বলেন? ও, তুমি মৌলবীর সামনে পর্দাগিরি দেখাছো, মৌলবীরা সবই জানে কিন্তু লজ্জায় বলে না, কি ঠিক না? আমার কথা বুঝতে পারছেন? মা, পর্দা সব জায়গাতে সমান হবে, শুধু মৌলবী একটা দেখেন, এক মহিলা বলছে বিটি চল পুকুরে গোসল করে আসে গে, বুঝলেন? তো পুকুরে গোসল করতে যাবে, বিটি গেলে যে বিটি উপরে দাঁড়া, আমি গোসল করতে নামে। তো মা নামেছে গোসল করতে। এখন মা বলছে বিটি কেউ যদি আসে তো একটু গলা খাকারি দিস, গা হাত পার কাপড় কেমন থাকবে না থাকবে কোনো ঠিক ঠিকানা নাই, কেউ যদি আসে তো গলা খাকারি দিবা বেটি। ঠিক আছে মা, দিব। মা পুকুরে গোসল করছে, এদিকে বেটি কিছু কম আছে, বলছে মা, বলে কে? একজন আসে, বলে কে? বলে ওই পড়া আব্দুর রহমান। যাক, ওটা আমাদের চাচা হয়, তো কর কথা বলেছি একটা হইলো। আবার কিছুক্ষণ পর বলছে মা, বলে আরেকজন, বলে কে? বলে ওই পড়া আব্দুর রহমান। যাক, তো খালা তো ভাই, তো কর কথা বলেছি আমি। ও, তা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর বলছে মা, আর একজন আসছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যেমন বাবা মসজিদের ইমাম সাহেব হয়েছে, এইরকম ভাবে মাথাতে বাবা কাপড় দিয়েছে, না দেখালে হয় না বাবা। হ্যাঁ, এইরকম ভাবে মাথায় কাপড় দিয়েছে বাবা, মনে হচ্ছে 4 খলিফার পীরা নিয়ে এসেছে বাবা। হ্যাঁ, আব্দুর রহমান গেল পর্দা করলো না, আব্দুল সাত্তার গেল পর্দা করলো না। যেমনই বাবা আলেমকে দেখে তেমনি বড় ঘন্টা দিয়েছে, তাহলে তোমার পর্দা করে কি লাভ গো মা জরুরি? ও মা, আলেমের সামনে তুমি তেমন পর্দা করতেছ, সারা পৃথিবীর মানুষের সামনে ওইরকমই পর্দা হবে। এখনকার আমার মায়েদেরকে বলতে চাই গো মা জননী, বিটি যদি কান্না করে বলে মা আমাকে 10,000 টাকা দামের মোবাইল কিনে দাও, 5G মোবাইল, বাবাজি বাপ মা দিয়ে দিচ্ছে, কিন্তু বাপ একবার বলছে না বেটে লাও 2,000 টাকা লাও, বোরখা কিনো, তোমাকে পর্দা করতে হবে, এই কথা কোনো বাপে বলে না। বলে মোবাইল কেনার জন্য 10,000 চাইছে, দিয়ে দিছে। জি, কিন্তু বাবা যে বোরখা কেনার লেগে কেউ চাইছে কোনো মা বা কোনো বাপ বলেছে বেটি তোমাকে বোরখা কিনতে হবে, বোরখা পড়তে হবে, পর্দা করতে হবে, এই লাও 2,000 টাকা যা বোরখা কিনে নিয়ে এসো, কাল থেকে তুমি পর্দা করবে, তোমার চেহারা যেন কোনো পুরুষে না দেখে আর তুমি যেন কারোর চেহারা না দেখো, এরকম কোন পাপ আছে? কি গো, কেহ নাই। বাবা যে মুসলমান সোনা মানিক, তাই মায়েদেরকে বলতেছে মা, মাগো পর্দা সব দিক দিয়ে সমান হবে, শুধু জালসাতে এসে পর্দা করলে এটা নাম পর্দা বলা যায় না, কি ঠিক না? বাবা যে মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার দিনের বেলাতে বাবা যে কি হয়েছে, দিনের বেলাতে যে মাঠে যে বাবা যে ওই লোকের বের খাইসারি চুরি, আপনার বুট চুরি করে বেড়াচ্ছেন, খেসারি চুরি করেছেন, ওর নামাজ পড়লে লাভ কি হবে? হ্যাঁ গো, ঠিক না? একজন যদি আপনার নামাজ পড়তে যায়, একজন ধরেন একজন ব্যক্তি বাবা ভুলভাল আপনার মদ পান করে, হ্যাঁ, তো মদ পান করে তোয়া বিলা মানে করে নেওয়ার পরে তোমার নামাজ পড়তে গেছে, 1 সপ্তাহ নামাজ পড়লে আবার মদ খেয়েছে, আবার নামাজ পড়তেছে, তাহলে ওর নামাজ পড়ার কাজে দেবে? আগো কাজে দিবে?
বাবা যে মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে, মা আমি বুঝাচ্ছি আপনাদেরকে যে জালসাতে যেমন পর্দা করছেন, রাস্তাতে যেন ওরকম পর্দা হয়, বাড়িতে যেন ওরকম পর্দা হয়, মেলাতে যেন ওরকম পর্দা হয়, শহরে যেন পর্দা হয়, বাজারে যেন ওই রকম পর্দা হয়। তাইলে পরে বাবা যে আমাদের মুসলমানদের মহিলাদের কোনো বেইজ্জতি হবে না। আপনাদেরকে একটা কথা বলি বাপ, যে মুসলমান একটা কথা বলি বাপ, আচ্ছা রাস্তার ধারে দুজনা কলা বিক্রি করছে, কি বিক্রি করছে? কলা। একজন বাবা যে খোসা ছাড়িয়ে বিক্রি করছে, আর একজনে খোসা লাগিয়ে বিক্রি করছে, তাহলে কোনটা নেবেন? খোসাওয়ালাটা। কেন খোলাটা নেবেন? খোলাটা কেন নিচ্ছেন না? হ্যাঁ, মাছি বসবে, ধুলে বসবে। হ্যাঁ, তো যে সমস্ত মা বোনেরা পর্দা করে না, ওই পর্দা করা মহিলাদের মাছি বসেছে, ধুলে বসেছে, ওগুলো লিবে কিসে লিখে? আল্লাহ বলতেছে তোদেরকে লিব না, যারা পর্দা করেছে তাদেরকে লিবে। যেরকম বাবা যে কলা খোসাওয়ালা কলা নিলেন, হ্যাঁ, কিন্তু খোসা ছেঁড়াওয়ালা কলা নিলেন না, তো আল্লাহ বলতেছে যারা পর্দা করবে না তাদেরকে লিব না, যারা পর্দা করলে তাদেরকে লিব। জোরে বলেন। এর থেকে আর কত বোঝাবো? তারপরে বোঝার পর যদি বলে যে না বুঝি না, তাহলে তার কিছু করার নাই। জি, কিছু করার আছে? কিচ্ছু করার নাই। তাই বাবা যে মুসলমান, ও মা খালা, মাগো আমার কথা শোনা হয়তো আপনাদের রাগ লাগতে পারে, কিন্তু মাগো এটাই বাস্তব। মাগো ওই কবরে থাকবেন কি করে মা? আপনাদেরকে 5 করে কাপড় পরিয়ে কবর শুকিয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। আপনার বেটা কানবে 2 দিন, বিটি কানবে 2 দিন, মা কানবে 2 দিন, আত্মীয় স্বজন কানবে 2 দিন। আপনার কবর আপনাকে থাকতে হবে। আপনার যদি আমল ঠিক থাকে, আপনার যদি ইবাদত ঠিক থাকে, তাইলে পরে আপনি কবর শান্তি পাবেন। আর কবর যদি শান্তি পান, এহকালও পার, পরকালও পার। জোরে বলেন। জি, বিছানা শুয়ে শুয়ে ভাববেন। জি, বিছানা শুবেন বাবা যে মুসলমান। এই যে আমরা মানুষ বাবা, যে আমরা ঘুমাচ্ছি, এই যে আমরা জালসা শেষ করব, যে ঘুমাবো, ঘুমার পর বাবা যে ঘুম চলে এসেছে, আচ্ছা বলুন তখন মানুষ জিন্দা থাকে না মুর্দা? এটা বুঝবেন। মানুষ যখন ঘুমিয়ে যায় তখনই মরে যায়। মানুষ যখন ঘুমিয়ে যায় বাবা, তার আত্মাটা বেরিয়ে আসমানে খেলা করতে যায়। ওরে সোনা মানিক, আমার আল্লাহ বলছে বান্দারে, তোমরা যদি আমার ইবাদত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলতেছে তোমরা যদি আমার ইবাদত করো, তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও গো আমার মা কালো, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা সকলে কবরকে ভয় করো। যারা কবরকে ভয় করে বাবা, তাদের দ্বারা তো গুনাহ বলতে কিছুই নাই। জোরে করেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তবে আমার নবী বলতেছে, ও গো আমার উম্মতানেরা গো, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা 3টা জিনিস ঠিক রাখবা। কি কি বলবো? শুনতে রাজি আছেন? 3টা, আমার নবী বলেছে 3টা জিনিস তোমরা যদি ঠিক রাখতে পারো, তো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। সর্বপ্রথম আমাদের ঈমান আকীদা ঠিক রাখতে হবে। কি বললাম? ঈমান আকীদাও। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, ওগো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, মায়ের সেবা করো। কি বললাম? মায়ের সেবা করো। এখন অনেক যুবক আছে মার সেবা করে না, মাকে একটা কাপড় কিনে দেয় না, মার জন্য একটু ভালো খাবার নিয়ে যায় না, মার জন্য বাবা কোনো আপনার কিনা টেনশন করে নাও। এখন বাড়িতে সুন্দরী বউ আছে, এখন বর মন পাওয়ার জন্য কত রকমের বাবা খাবার নিয়ে যেতেছে, কত রকমের আপনার শাড়ি নিয়ে যেতেছে, কত রকমের বাবা কত ডিজাইনের আপনার খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু একবার তো মাকে ডেকে দিলে না, মা গো তোমার জন্য 2টা কম্বল এসেছি, মা গো তোমার জন্য 2টা আপেল নিয়ে এসেছি, মা গো তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, মা গো তোমার জন্য একটা কাপড় নিয়ে এসেছি। কখনো তো যুবক তোমার মাকে বললে না? ওরে যুবক, যেই মা 10 মাস 10 দিন গর্ভে পালন করে, যেই মা দুনিয়ার মুখ দেখেছে, আচ্ছা বলো ওই মাকে যদি তোমরা দুঃখ কষ্ট দেও, আচ্ছা বলো মরার পরে জান্নাতি না জাহান্নামী? ইগো
বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাবাও, হে সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, হে সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, বেরাদর ইসলাম মার সেবা করবেন। আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি হবে। বাবা যে মুসলমান, মা বাবাকে যদি দুঃখ দেন, মা বাবাকে যদি কষ্ট দেন, আল্লাহ বলছে বান্দা তোর নামাজ রোজা ওয়াজ যাকাত কোন জিনিসই কাজে লাগবে না। ঠিক কি না বলুন? লাগবে? তাই বাবা একটা কথা বলে যায় আপনাদেরকে, যে মা বাবার সেবা করবেন। আর মা বাবার সেবা করলে পরে বাবা যে জান্নাতি জান্নাতি জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আবার গায়েবের সংবাদদাতা নবী তিনি আল্লাহ দরবার হাত তুলে বলছে, আল্লাহ গো, সাহাবীদেরকে বলছো গো সাহাবীরাও আমার সঙ্গে দুখানা করে হাত তোলো। আর হাত তোলার পরে এই কবরে যারা আযাব চলতেছে ওই কবরটা যেন আল্লাহ হালকা করে দেয়। আমার নবীজি যখন বাবা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ যেই ছেলেটার জন্য আমরা হাত তুলেছি গো আল্লাহ, এই কবর আযাবটাকে আল্লাহ তুমি হালকা করে দাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার আল্লাহ বলছে নবী গো, ও গো দয়াল নবীজি গো, আপনার হাতের দোয়া আজকে কবুল করব না। আমার নবী বলতেছে, বলে আল্লাহ গো আজকে কবুল কেন হবে না? আল্লাহ গো যখনই দোয়া করেছি কারেন্টের মতো কবুল হয়ে আছে। আমার আল্লাহ বলছে নবী গো, যেই ছেলেটার জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী বলছে সাহাবীরা, যে ছেলেটা কবর শুয়ে আছে তার কি মা বেঁচে আছে? বলো জি হুজুর। একজন বৃদ্ধা মহিলা ছোট্ট ঘরে বসে আল্লাহর ইবাদত করে। আমার নবীজি বলতে যায় সাহাবীরা তাইলে চলো এগিয়ে যাই। বাবাজি টুক 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 করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবা বুড়িমার বাড়িতে যখন আমার নবীজি পৌঁছালেন, পৌঁছানোর পরে বাবা বুড়িমা দেখার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি ব্যাপার আপনি আমার বাড়িতে এসেছেন? আমার তো নসিবটা পাল্টে গেল। আমার নবী বলছে, বুড়িমা একটার কারণের জন্য আসলাম। বলে কি কারণে? বলে কারণটা হলো এটাই, বুড়িমা গো তোমার একটা বেটাও 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। ও বুড়িমা তোমার বেটার কবরে এখনো জানো আযাব চলতেছে, এখনো জানো আযাব চলতেছে, আযাব চলতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই বুড়িমা চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে। বলুন নবী গো, ও গো দয়াল নবীজি ওই বেটার কথা তুলবেন না। আমার নবী বলতেছে, বলে বুড়িমা কোন মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে তাইলে পরে কিন্তু বাবাজি তার দোয়া কবুল হবে না। আমার নবী বলছে, গো বুড়িমাও, ও গো বুড়িমা আপনার কাছে একটা কথা বলি গো বুড়িমাও। বলে কি? আপনার সন্তানকে ক্ষমা করে দিন। বুড়িমা আবার কান্না করতে লেগেছে। বলে নবী গো আমি ক্ষমা করব তো করব কেমন করে, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম। নবী গো ওই সন্তান আমাকে গভীর রাত্রিতে আমার পেটে যখন ছিল লাথি বেড়েছে, পেটে বেদনা শুরু হয়েছে। আমি মা জননী কত কষ্ট সহ্য করে রাত্রিটা পার করেছি নবী গো। ও গো নবীজি ওই বাচ্চাটাকে যখন মাঘ মাসে ঠান্ডায় জন্ম দিলাম, নবী গো বাচ্চাকে নিয়ে রাত্রে যখন বিছানে ঘুমাই, ডান দিকে নিয়ে ঘুমাই, ডান দিকে যখন পেশাব করে দেয়, আমি মা জনের মনে মনে ভাবি নাও বেটাকে ভিজাতে শোয়াবো নাও, হয়তো সর্দি লেগে যেতে পারে, হয়তো জল লেগে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য নবী গো ডান দিক থেকে নিয়ে বাম দিকে বেটাকে শোয়ালাম শুকনোতে। আবার বাম দিকে যখন পেশাব করলো নবী গো আমার জায়গাতে শোয়ালাম। নবী গো আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে নবী গো আমার বেটা
বেটাকে জায়গা দিয়েছে কথা যার নবী গো আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছে আমার বেটাকে সর্দি ঠান্ডা লেগে যাবে বলে আমার বেটার জায়গা করেছি নবী গো বুকের ওপরে ওগো নবীজি ওই বাচ্চা না খেলে পরে ওই বাচ্চাকে না খাইয়া আমি খেতাম না নবী গো আপনার কাছে একটা আবেদন ওই বেটা বড় হওয়ার পর কাল্লাগিনি পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো খেতে দেয় না আমাকে বড় হয়ে লাত্তি পর্যন্ত মেরেছি ওগো নবীজি ওই বেটার আমি মুখ দেখতে চাই না এখনকার সন্তানেরা আছে না নাই বাবাও বাপের গায়ে হাত তুলে দেয় মায়ের গায়ে হাত তুলে দেয় এ যুবকেরা শোনো কোন সন্তান যদি বাপের গায়ে মায়ের গায়ে হাত তুলে দাও আমার আল্লাহর আরশে পর্যন্ত কেঁপে ওঠে কেননা আমার আল্লাহ বলছি বাপ মা হলো এক কিসিমের রব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ বলতেছ গো আমার বান্দারা তোমার বাপ মা ছোটবেলাতে যেমন লালন পালন করেছে তোমরাও বুড়ো অবস্থায় বাপ মার লালন পালন করো মরার পরে তোমরাও জান্নাতি বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী বলছে বুড়ি মা গো আপনি এক কাজ করুন আপনার সন্তানের কবরের কাছে চলুন বুড়িমাকে বাবা সন্তানের কবরের কাছে নিয়ে আসা হলো বুড়িমা দুই চোখের পানি ঝরে বাবা টট করে কান্না করতেছে আমার নবীজি দুই কানে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ গো এই বুড়িমা তার সন্তানের কবরের আযাব দেখা আল্লাহ তুমি শক্তিটা দান করে দাও দান করে দাও আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানের কবর দিকে তাকাও যেমন তিনার মা সন্তানের কবরের দিকে তাকিয়েছে রে বাবা মা জননী বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে ওই সন্তানটা কবর থেকে মা মা করে চিৎকার করে কান্না করতেছে মা গো তুমি ক্ষমা করে দাও গো মাও তোমার সঙ্গে জুলুম করার পর তোমার সঙ্গে বেয়াদবি করার পর আমার কবরে এখন পর্যন্ত আযাব চলতেছে বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো বলার পরে বাবা যে মুসলমান ভাইরাও কিছুক্ষণ পর বুড়িমা বলছে নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম যখনই মাফ করা অমনি তার সন্তানের কবর আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে জোর বল নবী বলতেছেন বলো গো বুড়িমা তোমার সন্তানকে মাফ করতেছিলে নাও এত তাড়াতাড়ি মাফ করলে কেন বুড়িমা দুই চোখের পানি ফেলে বলছে না বেগো বেটার মুখ থেকে 1.5 বছর ধরে মা ডাকটা শুনতে পাই নই আমি কবর দিকে তাকালাম মা মা করে চিৎকার করে নবী গো আমার সন্তানের মুখ থেকে মা ডাকটা শোনার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেল সব দুঃখ কষ্ট ভুলে গিয়াও আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম জোর বলেন তাইলে বাবা যে মুসলমান মা বাবাকে দুঃখ দিবেন নাও মা বাবার গায়ে হাত তুলবেন নাও মা বাবাকে আপনার কথা আপনার খারাপ কথা বলবেন নাও আমার আল্লাহ পর্যন্ত আল্লাহর আরশে পর্যন্ত আপনার কেঁপে ওঠে রে বাবা তাই মা ও যুবকেরা মা বাবা যদি কোনো বকাবকি করে আদব একটাই মাথা নিচু করে মায়ের বকনটা শোনো আমার আল্লাহ খুশি হবে গো আমার কথা বুঝতে পেরেছেন জি নাহলে এখনকার যুবক ছেলে বাবা কোনো মা যদি কিছু কথা বলতে মার সঙ্গে তর্ক লাগাচ্ছে গো বাবার সঙ্গে তর্ক এখনকার ছেলেরা বাবাকে ভয় করে না করছে মাকেও ভয় করে না বাবাকেও ভয় করে না এ যুবক তুমি খুব ভুল সিদ্ধান্ত নিতেছ এখন অনেকে যুবকেরা বলছে হুজুর আমরা 4 ভাই 4 ভাইয়ের মধ্যে 2 ভাইকে জমি লিখে দিয়েছে আমাকে আমাদের দুজনকে জমি লিখে দেয়নি তো বাপ মাকে দেখবো কিসের লেগে আরে বকে তোমার বাপ মা অন্যায় করেছে আল্লাহকে জবাব দিবে তোমার কাজ হলো বাপ মার খিদমত করা কি ঠিক না তোমার বাপ মা তোমার সঙ্গে অন্যায় করেছে জবাব দিবে আল্লাহর কাছে তোমার কর্তব্য হলো বাপ মার সেবা করা বাপ মার দায়িত্ব পালন করা মার পায়ের তলে সন্তানদের জান্নাত কি ঠিক না
জি তখন দেখছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। দেখেন বক্তা, প্রধান বক্তা উঠে যান, সম্মান খেতে না দিতে সালাত